চৈতন্য গোসাই ভাব রসে আস্বাদিতে তারা হলেন এক কোঠায়। নিতাই গৌর হরি বল হরি বল। অর্থাৎ এই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরী সুন্দর। একদিন মনে মনে চিন্তা করলেন যে অনিত্য কলির কাম, কলির আর মুখে নাই কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম সতত অসতে মগ্ন, অসতে মগ। হ্যাঁ গো মায়েরা, তাহলে এর মানেটা কি? মানে এই যে আমাদের কলিযুগ, আমাদের এই কলিযুগ কিন্তু পাপে পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ গো বাবা, আমার প্রত্যেক বাবাদেরকে বলছি, বাবা সকলে সামনে বসে কীর্তন শ্রবণ করুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনতে নেই বাবা, সকলে একটু সামনে বসে কীর্তন শুনুন। তা এই যে আমাদের বাবা এই কলিযুগ, এই যুগ কিন্তু মা পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমরা এই কলি হত জীব দিনের পর দিন পাপ করে যাচ্ছি। কি গো মায়ের, আমরা পাপ করছি তো? আমরা কিন্তু জেনে শুনেও পাপ করি, না জেনে শুনেও পাপ করি। তা ভগবান একদিন মনে মনে চিন্তা করছে যে কলির জীব এত পাপাচ্ছন্ন, এত পাপ করে যায়, এই কলিযুগ কেমন করে আমায় লাভ করবে। তাই ভগবান চিন্তা করলেন যে কলি হত জীব তো সত্য ত্রেতা দাপরের মতো যাগ যজ্ঞ হোমব্রত পূজা অর্চনা করে আমায় লাভ করতে পারবে না। তাই এই কলির জীবের জন্য আমি এমন একটি সহজ উপায় বের করব, যেই উপায়ে আমার ভক্ত আমায় লাভ করতে কোনো কষ্ট হবে না। কষ্ট হ্যাঁ গো মা, তাহলে বলুন তো, ভগবান আমাদের জন্য যে সহজ উপায়টা এনেছে এই কলিযুগে, সেই সহজ উপায়টা কি গো মায়েরা? সেই সহজ উপায়টা কি যেটা ভগবান এনেছে? একমাত্র মহামূল্য এই হরি নাম। বলিন হরে নাম হরে নাম হরে নামই বকে বলাও কলো নাস্তেইব 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 গতিরম। অর্থাৎ এই আগত কলিযুগে এই হরিনাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। নিতাই গৌর হরি বল হরি বল। তাই হ্যাঁ গো মা, হ্যাঁ গো বাবা, এই হরিনাম ছাড়া তো আমরা কেউ পার হতে পারবো না মা। তাই আজ যখন এত ভক্ত একত্র হয়েছি, চলুন সকলে একটু দুটো বাহু উত্তোলন করে বদনে আমরা হরি নাম গাইবো। কেমন? কি গো মাইরা, গাইবে তো? তা কে কে গাইবে একটু হাত তোলো তো। আর বাবাদের হাত কই? হ্যাঁ গো, আমি কিন্তু সবাইকে জোর করব না, যাদের যাদের হাত আছে তারা হাত তোলো, যার নেই তাকে আমি তুলতে বলবো না। দেখি তো কার কার হাত আছে। বাহ, খুব সুন্দর। তাই এমন করে একটু হাত তুলে ভগবানকে তো জানিয়ে দিতে হবে, তাই না মা, যে তার নাম শুনতে গাইতে আমরা এই হরিবাসরে সকলে একত্র হয়েছি। তাই সকলে একটু হাত তুলে ভগবানের নামে একটু জয়ধ্বনি করবো, ভগবানের নাম গাইবো। কেমন? হরি বল হরি বল হরি বল হরি। হ্যাঁ গো, হরি নামে যে এত আনন্দ আছে আর কোন কাজে আছে মা? ঝগড়া করলে এত আনন্দ হয় গো? ঝগড়া করলে বা অন্য কাজে কিন্তু এত আনন্দ নেই যত আনন্দ হরি নামে আছে। কিন্তু এই যে আমরা বলি হত পাপাচ্ছন্নময় জীব, আমরা কিন্তু মা সহজে কেউ ভালো জিনিসটা নিতে জানি না। দেখবেন বাবা, আমরা বলি হত জীব, তো যেই জিনিসটা খারাপ আমরা কিন্তু সেটা আগে নিই, ভালো জিনিস আমরা কিন্তু কেউ নিতে চাই না। তা এই যে হরিনাম, এত সুন্দর মানব জন্ম পেয়েছি আমরা, এত
সুন্দর মানব জনম পেয়ে বল হরি বল। এই জনমটা আমরা হেলায় হারিয়ে ফেললাম। এত সুন্দর মানব জনম পেয়ে ভগবানকে আমরা চিনতে পারলাম না, ভালোবাসতে পারলাম না। আচ্ছা মায়েরা বাবারা বলুন তো, আমরা ভগবানের জন্য কি কিছু ত্যাগ করতে পেরেছি গো মায়েরা? হ্যাঁ গো পেরেছি। আমরা কিন্তু ভগবানের জন্য কেউ কিছু ত্যাগ করতে পারি না। কিন্তু যদি নবদ্বীপে মায়াপুরে যদি যাওয়া হয়, এখানে মায়াপুরে কে কে গেছে একটু হাত তোলো তো। নিতাই গৌর হরি বল হরি বল। আর বাকি মায়েরা বাবারা যায়নি? হরি বল হরি বল। তা যারা গিয়েছে মাগো তারা ভালো জানবে। ওই নবদ্বীপে যে মায়াপুর, ওই মায়াপুরে কিন্তু বড় বড় স্কন মন্দির রয়েছে। সেই স্কন মন্দিরে গেলে দেখতে পাবে সেই মন্দিরে কিন্তু অনেক সাদা চামড়ার মানুষ রয়েছে, যারা এই দেশের নয় বিদেশি, যারা তাদের কোটি কোটি টাকার সম্পত্তি, আত্মীয় স্বজন সবকিছু ত্যাগ করে ভগবানের চরণতলে এসে পড়ে আছে। কেন বাবা? শুধুমাত্র ভগবানের কৃপা লাভ করবে বলে। যারা ঠিক করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলে, তারা ভগবানের জন্য সবকিছু ত্যাগ করে ওই চরণতলে এসে বড় বড় স্কন মন্দিরে পড়ে আছে। আর এই যে আমরা ভারতবর্ষের মানুষ, আমার মহাপ্রভু স্বয়ং এই ভারতবর্ষের মাটিতে ওই নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। দেখবেন যত তীর্থস্থান রয়েছে বাবা, ওই যে বৃন্দাবন, মায়ের চেনো তো? গিয়েছো কেউ বৃন্দাবনে? ওই যে বৃন্দাবন, সেও কিন্তু ভারতবর্ষের মাটিতে। আবার পুরী ধাম, যত তীর্থস্থান রয়েছে সব কিন্তু এই ভারতবর্ষের মাটিতে। আবার আমার মহাপ্রভু এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে। তাহলে দেখুন, ভগবানের দেশের মানুষ আমরা, ভগবানের দেশের মানুষ হই ভগবানকে কতটা চিনতে পারলাম, ভালোবাসতে পারলাম, কতটা ভগবানের জন্য ত্যাগ করতে পারলাম। ভগবানের জন্য আমরা কিন্তু কিছু ত্যাগ করতে পারি। আমরা শুধু এত সুন্দর মানব জন্ম পেয়ে শুধু আমার আমার করে গেলাম। স্বামী আমার, পুত্র আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এই যে আমার আমার করে যায়, কিন্তু একবারও ভেবে দেখি না যে আমিটা হরি বল হরি বল। শাস্ত্রে বললেন 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে গিয়ে মেলে সাধের মনুষ্য জন্ম। মনুষ্য জন। হ্যাঁ গো মা, বাবা একবার আসিনি জগতে, 84 লক্ষ বার এসেছি, কিন্তু মানুষ হই না, কত কীট পতঙ্গ পশু পাখি হই। ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছি, দয়াময় ও গো দয়া, একবার তুমি মনুষ্য বলে জন্ম দাও প্রভু, একবার তুমি মুক্তি দাও। কথা দিচ্ছি দয়াময়, ওই ধরাধামে গিয়ে তোমায় ভজবো, তোমার সেবা করব। ভগবানকে আমরা সকলে বলেছিলাম, প্রভু যে আমায় মনুষ্য বলে জন্ম দাও, তোমায় ভজবো, তোমায় ডাকবো। তা ভগবানকে কিন্তু ভজবো বলে সকলে এই ধরাধামে এসে ভগবানকে আমরা ভুলে গেলাম। তাই বলছি, ওহে বলি হত জি, তোমরা সময় থাকতে থাকতে একবারে বোঝো, সময় থাকতে থাকতে বোঝো। সময় চলে গেলে বুঝতে পেরে আর কোনো লাভ হবে না, লাভ হবে না। সময় থাকতে থাকতে
একবার গুরু চরণে আশ্রয় করে আশ্রয় করে তোমরা একবার মুখে ওগো হরি হরি বল হরি বল হরি বল ও তোমরা একবার মুখে ওগো হরি ওগো পেয়েছো জনম ভালো তোমরা একবার মুখে ওগো হরি বলো পেয়েছ যা নবা ভালো একবারে মুখে হরি বালা তোমরা পেয়েছো যা জন্ম ভালো একবার মুখে হরি বলো তোমাদের নিতাই গৌর হরি বল, হরি বল। জনমিয়া আর হবে কি না আগেবার বদনে ওগো হরি বলো জনমান হবে কি না একবারে বদলে হরি বলো সোজা নম ভালো হেলা করে জন হারায় না পেয়েছো যা নম ভালো হেলাবো রে জনমি হারায় না সোজা নম ভালো একবার মুখে হরি বলো পেয়েছ যা নবা ভালো একেবারে মুখে হরি বলো আমার জনমার হয় কি না হয় বদলে হরি বলো নিতাই গৌর হরি বল, হরি বল। বদলে হরি বলো আমার জনম হয় কি না হয় পেয়েছ যা নবা ভালো আমার জনম হয় কি না হয় তোমরা একবার মুখে হরি বলো হ্যাঁ গো মা, এই যে এত সুন্দর মানব জন্ম পেয়েছি এটা যে আমাদের প্রথম জন্ম নাকি শেষ বাবা আমরা কিন্তু কেউ জানি না। এত
সুন্দর মানব জনম যে আবার আমরা পাবো তার কি কোনো গ্যারান্টি আছে গো মায়েরা? এত সুন্দর মানব জনম তার নাও পেতে পারে। হরি বল। তাই বলছি ওগো, এত সুন্দর মানব জনম পেয়ে হেলা করে হারাইও না। সময় থাকতে থাকতে একবার গুরুচরণ আশ্রয় করে ভগবানকে ডাকো, কেননা সময় যদি একবার চলে যায় ভগবানকে ডেকে কোনো লাভ হয় না। কেননা গোবিন্দ ভজন সাধনের বয়স হচ্ছে 12 বছর থেকে 48 বছর। সেই সময়টা যদি চলে যায় মা, হরিবোল বলা তো হবে কিন্তু কোনো কাজে লাগবে না। তাই বলছি সময় থাকতে থাকতে তাকে ডাকো। তাই আজকে কি হলো, যিনি জগদীশ্বর হরি শুধুমাত্র আমাদের মতো এই পাপাচ্ছন্ন জীবের জন্য নিজে নবদ্বীপে নেমে আসলো। আর আজকে নবদ্বীপেই প্রভু যেন ব্রজ ভাবে বিভোর হয়ে আজকে যেন প্রভু দুটো বাহু তুলে ডাকছে আর যেন বলিছি, আরে আমার তানের ঘাটে নগরী নাগরী রে নাগরী রে ও নদীয়ার নাগরী রে, আমার জয় তানের ঘাটে আমার চৈতন্যের ঘাটে, আমার জয় তানের ঘাটে আজি আদান বইরে আমার জয় তানের ঘাটে অদান খেওয়া রে আরে জনয় অন্ধ ও তুর গজর অন্ধ অতুর আরে জড় অন্ধ তোরা জর অন্ধ অতুর আজি অবধ পার হই রে গজর অন্ধ অতুর অবধি পার হয় রে পার হয়ে যায় রে মাইক্রোফোন অফ হয়ে গেছে। পার হয়ে যায় রে পারের করি লাগে না গো, পার হয়ে যায় রে, পার করি লাগে না গো পার হয়ে যায় গো পারের করি লাগে না রে, পার হয়ে যায় পারের করি লাগে না রে দয়ালো চৈতন্যের ঘাট পারের করি লাগে না রে চৈতন্যের ঘাটে, পারের করি লাগে না রে দয়ালো চৈতন্যের ঘাটে, পার হয়ে যায় রে আজকে নবদ্বীপে আমার দয়ালো চৈতন্যের যে ঘাট, সেই ঘাটে জরন্ধ দুরুক্তি কেউ পড়ে থাকে না, ভগবান সবাইকে পার করে। কিন্তু হ্যাঁ গো মাইরা, যার কাছে পারির করিনি সে কেমন করে পার হবে গো? যার কাছে পারির করিনি সে যদি দুটো বাহু উত্তোলন করে বলে, দয়াময় আমার কাছে তো পারের করিনি, করি তুমি আমায় উদ্ধার করো, পার করো, ভগবান তাকে বিনা করিতে পার করে। তা হ্যাঁ গো মায়েরা, ভগবানের ঘাটে যে ভগবান আজকে পার করছে তা কিসের দ্বারা? একটা তরুণ, তরুণী মানে কি গো? কি জানো? হাত তোলো। তরুণী মানে কি বাবা? নৌকো। নৌকো। তা ভগবান পার করছে একটা নৌকাতে করে।
তা আমরাও তো এই প্রাকৃতিক জগতের ঘাট পার হই, তাই তো? মায়েরা কে কে ঘাট পার হয়েছে বাবারা হাত তোলো তো। নিতাই গৌর হরি বল। বাহ, দেখা গো, ঘাট যখন পার হয় ওই ঘাটে একটা নৌকা থাকে তো, কি দিয়ে তৈরি হয় গো? কাঠ দিয়ে। কাঠ দিয়ে। আর পারাপার করতে একজন সাহায্য করে, তাকে আমরা কি বলে জানি? মাঝি ভাই। তা এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক জগতে, কিন্তু অপ্রাকৃত জগতে ভগবানও তো একটা নৌকা এনেছে। তাহলে ভগবানের নৌকাটি কি দিয়ে তৈরি? আর কান্ডারি বাকি কে কে জানো? ও গো হরি নাম সেই নৌকোখানে, আর শ্রী গুরু কান্ডারি। সকলে বলো ধ্বনি হরি বল, হরি বল, হরি বল। গুরু কান্ডারি হরি নামের নৌকা খানে গুরু কান্ডারি। হরি নামের নৌকো খানে শ্রী গুরু কান্ডারি গো। হরি নামের নৌকোখানি শ্রী গুরু কান্ডারি গো। আর সংকীর্তন কিরু আলো দুবাহু কষারি। গো সংকীর্তন কেরে আলো দুবাহু পসারি। সংকীর্তন কেরে আলো দুবাহু পসারি। সংকীর্তন কেরে আলো দুবাহু পসারি। আজ ধরেছে গিরু ধরেছে কেরয়া ধরেছে কেরোয়াল, ধরেছে কেরয়া। ধরেছে কেরোয়াল। আমার আমার গুরু দয়া ধরেছে কেরয়া। আমার গুরু দয়াল ধরেছে কেরোয়াল। আমার আমার গুরু আজ দয়া। সংকীর্তন করিয়া আমার আমার গুরু তাই বল হরি বল, হরি বল। আমার গুরু দয়া। কীর্তন কেরোয়াল, আমার আমার গুরু দয়া কীর্তন কেরোয়াল। ধরেছে কেরয়া। সংকীর্তন কেরয়ালো দুবাহু পসারি। তাহলে কি বললেন মা? ভগবানের যে নৌকা সেটা কি দিয়ে তৈরি? হরি নাম। আর যিনি কান্ডারি মানে মাঝি, সে হচ্ছে শ্রী গুরুদেব। তাই আজ রে প্রভু হরি নামে তরি নিয়ে নবদ্বীপের পথ দিয়ে চলে যায়। নবদ্বীপে সকলে প্রভুকে যেতে দর্শন করে। আর এক নাগরী অপর নাগরীকে ডেকে বলছে, নাগরী রে শোন শোন, আজকে যেন আমাদের নবদ্বীপে এক নতুন মানুষেরই উদয় হয়েছে। হয়েছে যার নাকি ব্রজে ছিল কালো বড়, আর এই নবদ্বীপে এসে হয়ে গিয়েছে তারে গৌরে বড়। গৌর বড়। তাই বলছে নাগরী রে, তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া। হ্যাঁ গো মা, আমার মায়েরা খুব সুন্দর করতালি করছে, সব হচ্ছে, কিন্তু উলু ধ্বনিটা কিন্তু আমি শুনতে পাচ্ছি না। আমার এখানকার মায়েরা উলু দিতে পারে? কোন কোন মায়েরা উলু দিতে পারো? একটু উলু দাও তো। হরি বল, হরি বল। শুধু এই গজন এত আসতে? একটু সকলে যে যে পারো জোরে উলু ধ্বনি করো। আচ্ছা বেশ, এই চলবে।